কাননে তুলসী জেনে আই রে যা তুলসী তুই জেনে আই না একবারে যা তুলসী তুই জেনে আই না আমার প্রাণ আমি তো অবলা নারী, আমি যে গিয়ে একবার সম্মানটা জেনে আসবো তা পারছি না। তুই তো জানিস আমি কৃষ্ণ কলঙ্কিনীর ঘরে বসবাস করি, নামটাই হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। যে বাদিনীর ঘরে আমার বসো তোরা তো সবই জানিস। আমি তো যেতে পারবো না, আমার হয়ে তুই যা তুলসী একবার জেনে আয় না, একবার যা তুলসী জেনে আয় রে আমার পড়াবে গোবিন্দ, আমার প্রাণে গোবিন্দ কেমন ওরে কেমন আছে তুই জেনে আয়া শুনি আইগে গোবিন্দ কেমন আছে জেনে আয়ার শুনি আইগে আমার প্রাণ গোবিন্দ কেমন আছে জেনে আয়ার শুনি আইগে গোবিন্দ কেমন আছে জেনে আয়ার তুলসী বলো এর জন্য তুই কাঁদাকাটি করছিস? ধরবো কামি, এর জন্য এত কাদার কি আছে? এই যে আমি যাব আর গোবিন্দ কাছে গিয়ে সম্মানটা নিয়ে আসবো। এই বলে তুলসী চলেছে। রাধারানী বলল দাঁড়া তুলসী, সেখানে গেলেই যে তার দেখা পাবি তা তো নয়, গেলেই যদি দেখা পেতাম তাহলে তো সব সময় যেতাম। গোবিন্দের দেখা পেতে হলে সময় জেনে যেতে হবে, সময় বুঝিয়া সরস হইয়া মিলবিনা গোরকা মিলবিনা গোরকা চতুর নিকটে কহিবা কপটে কহিবা কপটে রাখিবি আপন মা রাখিবি আপন মা। সময়টা জেনে যেতে হবে, কোন সময়ে গেলে তার দেখা পাওয়া যাবে সেই সময়টা জানতে হবে বাবা। সময় হলো তিনটি,
একটি ভোজনের সময় আর একটি ভজনের সময়। ভোজনের সময়, ভোজন মানে আহার করা, তিনটি সময় বাবা, সকাল, দুপুর, রাত্রি। আমা আমরা কোন সময় ঠিক পেটটা ভরে পরিপূর্ণ করে খাবার খাই বলুন? সকালে না দুপুরে না রাত্রিতে? সকাল বেলায় আমরা ওই দুকা এক কাপ চা, দুটো বিস্কুট বা একটু শুকনো মুড়ি হলেই হয়ে যায়। রাত্রি বেলায় আমার ঘরে ঘরে তো সুগারের রোগী, হাই প্রেসার, থাইরয়েড, ওই দুখানা রুটি একটু সবজি হলেই হয়ে যায়। তাহলে আহার করবার বাবা নির্দিষ্ট সময়টা হলো দুপুর বেলা। সকালবেলা যাই হোক, দুপুর বেলা পেট পরিপূর্ণ করে যদি আমরা আহার না করি আমাদের তৃপ্তি হয় না। এটা হলো ভোজনের সময়। আর ভজনের সময় বাবা, ভজন মানে ভজন সাধন করা, উপাসনা করা, তার যাজন করা। সময়টা কখন? এটারও তিনটি সময়, সকাল, দুপুর, রাত্রি। সকাল বলতে কি বোঝা গিয়েছে বাবা? সকাল বলতে বলা হয়েছে শিশুকাল। শিশুকাল, যুবককাল আর বৃদ্ধাকাল। শাস্ত্রী বলল শিশুকালে ভজে যে, ভজে যে কৃষ্ণ পাওয়ার আশে, কৃষ্ণ পাওয়ার আশে। যুবকালে ভজে কৃষ্ণ আসিবার আশে, যুবকালে ভজে ভজে ওই না জমের তরাসে, জমের তরাসে। তিনটি কাল বাবা, শিশুকাল, যুবককাল, বৃদ্ধাকাল। তাহলে কোন কালটা বেছে নেব বাবা? এটা তো সবার জানা যে কোন কালে বেছে নিলে, কোন সময়ে বেছে নিলে আমরা সময় অনুযায়ী সেই পথের পথিক হতে পারব। হরি বল, হরি বল। ও বাবা, সময় থাকতে সাধনটা যে করতে হবে, সময় চলে গেলে আর হবে না, যতই চেষ্টা করো। কিন্তু ভগবান বলেছে তবু পথ ছেড়ো না। পাওয়ার আশায় যে পথটা ত্যাগ করবে তা তোমরা করো না। পথে চলতে থাকো, সঙ্গ করতে থাকো। একদিন এই সাধু মেলায়, সাধু বাজারে ঘুরতে ঘুরতে সাধুর পরশের ক্রিয়ায় একদিন কৃপা হলে হতেও পারে। হরি 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 বল, হরি বল। এই যে আমাদের বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাই জন্য পথটা পরিত্যাগ তা কখনো নয় বাবা। সাধু সঙ্গ করো, সঙ্গ করিতে করিতে সঙ্গের পরশে যদি একদিন কৃপা হয় হলে হতেও পারে। নিতাই গৌর, হরি বল। বেছে নিতে হবে মা যুবককাল। যে যুবককালে আমাদের 10টা ইন্দ্রিয় চলাচল করতে পারে। হাত, কান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, দন্ত, কেশ, রাশি ইত্যাদি ইত্যাদি সবলও যখন থাকবে মা, চলার ক্ষমতাই যখন থাকবে, তখন থেকেই পথটা ধরার চেষ্টা করিতে করিতেও যদি বৃথাই চলে যায় চেষ্টা, তবু চেষ্টা ছেড়ো না।
চেষ্টা করে যাও, সাধু সঙ্গ করে যাও, এই পথের পথে করতে থাকো। সঙ্গের গুণে একদিন কৃপা হলেও কৃপা, ওগো কৃপা হতে হতে পারে, কৃপা হলে কৃপা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হতে পারে, কৃপা হলে কৃপা, ওগো হতে হতে পারে, কৃপা হলেও কৃপা। তোমাদের কৃপা হতে কৃপা হতেও পারে, তোমাদের কৃপা হলে কৃপা, কৃপা হতে হতে পারে, এই সাধু যদি হরি বল, হরি বল, হরি বল। এই সাধু ভক্ত যদি কৃপা করে, তোমাদের হলেও কৃপা, হতে ওগো হতে পারে, এই সাধু যদি নিতাই গৌর হরি হরি বল, হরি বল। জয় জয় নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে। তোমাদের কৃপা হরি হরি বল। কৃপা করে, হরি বল, হরি হরি বল। তোমাদের হলে কৃপা, ওগো কৃপা হতে হতে পারে, তাই করো করো তোমরা সাধু, সাধুর সঙ্গ করো, তোমরা ধর কর কর সাধু, সঙ্গ কর, তোমরা করো করো সাধু, তাই গৌর হরি বল। সাধু সঙ্গ করো, একবার করো করো সাধু,
সাধুর সঙ্গ সঙ্গ করো ও একেবারে কন কন সাধুগুরুর সঙ্গ তোমরা করো করো একবার সাধুর সঙ্গ করো তোমাদের হলে হতে পারে তোমরা করো করো সাধু সাধু সঙ্গ করো তোমাদের হলে হতে পারে তোমরা করো সাধু সঙ্গ করো তোমাদের হলে কৃপা কৃপা হতে পারে একবার করো করো সাধু সঙ্গ করো ওগো সাধুর সঙ্গ বড় মধুর সঙ্গ তোমরা করো করো সাধু সঙ্গ করো এই না সাধু সঙ্গ বড় বড় মধুর সঙ্গ তোমরা করো করো সাধু সাধু সঙ্গ করো তোমরা বেলা চলে গেলে আরে পাবে করো করো সাধু সঙ্গ করো এই বেলা চলে গেলে আরে পাবে না গো তোমরা করো করো সাধু সাধু সঙ্গ
বেলা চলে গেলে সঙ্গ করা হবে না গো। তোমরা করো করো সাধু সঙ্গ করো। সাধের বেলা চলে গেলে আরে পাবে না গো। হরি 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 বল হরি বল। সাধু সঙ্গ করো বড় ভাগ্যের ফলে বাজা মিলেছে গো। কর কর তুমি যাওয়া সাধু সঙ্গ করো। বড় ভাগ্যের ফলে মিলেছে গো। একেবারে কর কর সাধু সঙ্গ করো। বড় ভাগ্য ফলে সাধুর বাজার মিলেছে গো। একবার করো করো সাধু সঙ্গ করো। ওগো কথাই কথাই বলো রাধে রাধে বেলা চলে চলে যাই গো। একবার করো করো সাধু সাধুর সঙ্গ সঙ্গ করো। আমাদের হেলা বেলা চলে যায় গো। একেবারে কন কন সাধু সঙ্গ করো। হেলায় হেলায় বেলা চলে যাই গো। একেবারে কন কন সাধু সঙ্গ করো। তোমাদের হলেও কৃপা হতে পারে। করো করো সাধুর সঙ্গ করো। হতে পারে সাধুর চরণে ধুলি
তাই সময় বুঝে তুলসী আমার গোবিন্দের নিকটে উপনীত হলো। তুলসী তুলসী মনেতে হরসী চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার, লইয়া ফুলহার, ওগমে লীলা ছড়সী কোণে, মিলিলা সরসে কোলে। তুলসীকে দেখে গোবিন্দ আমার বলল, তুলসী তুমি এসেছো, একবার বলো না তুলসী সেই ধনী কেমন আছে, সুখে আছে তো, সে ভালো আছে তো? দেখিয়া নাগর, দেখিয়া তুলসী নাগর তুলসী যতনে বসাই ও কাছে, আপনারা কুলি কহিয়া সকলে রায়ের কুশল বুঝে। জানো তুলসী সে যে বিনোদিনী, দিবস রজনী, দিবস এই অন্তরে খেলো অন্তরে খেলো সুতিলে স্বপনে, দেখিয়া সে জনে সে জনে শপথি করিয়া শপথি করিয়া। তুলসী দেখলো বাবা রাধারানী ঘরে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হয়েছে, এই বনের মাঝে গোবিন্দ রাধা রাধা বলে পাগল হয়েছে। ঘরে রায় বনে কৃষ্ণ দুজনেই কাঁদছে দুজনার লাগে। বৈষ্ণব মহাজন বললেন কাঁদবে না, তুমি জানো না তুলসী ওরা একজন কাঁদলে দুজনাই কাঁদে, কারণ দেহটা আলাদা মনটা তো তাদের আলাদা নয়। তুলসী বলল, হে গোবিন্দ যত সত্তর আমি যত তাড়াতাড়ি পারি রাধারানীকে এনে দেখাবো, কথা দিলাম। এই বলে পুনরায় তুলসী আমার গমনে করিল। এইদিকে রাধারানীর কাছে অষ্ট সখী এসে মিলিত হলো। এবার অষ্ট সখী যাবে কি ভয় গোবিন্দ বদন দর্শনে, রাধারানীকে উপায় বলে দিল, রায় তুই একটু কাঁদতে কাঁদতে তোর শাশুড়ির কাছে যা, তাহলে তোর শাশুড়ি তোর কাদা দেখলে অবশ্যই জিজ্ঞাসা করবে, বৌমা তোমার কি হয়েছে? গোবিন্দ চরণে গোবিন্দ যা বলাম তাই বলিস। এবার শ্রীমতী রাধারানী আমার গো কাঁদি কাঁদি নিজ ঘরে যায়, নিজ ঘরে যায়, নিজ ঘরে যায়। এবারে জটিলা দেখে পুছে, জটিলা দেখে পুছে, জটিলা দেখে পুছে, বলো বৌমা তোমার কি হয়েছে? বৌমা তোমার কি হয়েছে? বলে ও মা তোমার কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? ও বৌমা, এই যে বৌমা কি হয়েছে গো? অমন করে কাঁদছো কেন? কুটিলা কিছু বলেছে? রাধারানী মাথা নাড়ছে, বলছে না মা সে কিছু বলে। তাহলে তুমি কাঁদছো কেন? হাস্যমুখে শ্বাস ফেলিয়া কান্দে বিরহিনী, তাস পাইয়া বাজে ঘুচাইয়া মুছে চোখের পানি, মুছে চোখের পানি।
জটিলা বলছে বৌমা কি হয়েছে, কাঁদছো কেন? ধনী বলছে মা গো, শেষ রজনীতে আমি স্বপ্ন হেরেছি, আমার পতি মারা গেছে। বৌমা তোমার পতি মানে তো আমার আয়ান মারা গেছে। ও বৌমা না বৌমা, এটা হতে পারে না, তুমি এরপরে কোনো স্বপ্ন দেখোনি? বলে দেখেছি মা, আমার স্বামী মারা গেছে, আমি বিছানায় বসে বসে কাঁদছিলাম, হঠাৎ একটা বুড়িমাই আমার মাথায় হাত বুলাই আর বলে, এই বোকা মেয়ে তুই কাঁদছিস কেন? শোন, তোর মরা পতিকে তুই আবার ফিরে পাবি। এই যে সূর্য, ওই সূর্য ডোবার আগে যদি সূর্যদেবের মন্দিরে গিয়ে সূর্য আরাধনা করতে পারিস, তাহলে তোর মরা পতিকে তুই আবার ফিরে পাবি জীবিত। ও বৌমা, তো বেলা তো ঘুরতে চললো মা, এখন যাওনি? তাড়াতাড়ি যাও মা, তাড়াতাড়ি যাওয়ার দেরি করো না। এবার সবাই মিলে বলল সূর্য বিতে হরি হরি হরি, সূর্য বিতে হরি 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 বল, সূর্য বিতে হরি হরি বল। পাশের বাড়িতে ছিল কুকিলা। হ্যাঁ, ব্যাপার কি? আমাদের বাড়িতে এমন জোগাড় টোগাড় শোনা যাচ্ছে, নিশ্চয়ই বাড়ি থেকে বেরিয়েছি, আর ও মনে হয়তো আমার মায়ের কান ভাঙিয়েছে ওই ঘরের বউ। এবার তাড়াতাড়ি করে কুটিলা সে দেখছি শক্তি তাই, এই যে আমা বলি বউকে কোথায় যাবার অনুমতি দিচ্ছ? হ্যাঁ, আর বলিস না রে, তোর বৌদি স্বপ্ন দেখেছে তোর দাদা মারা গেছে, আবার স্বপ্নেই দেখেছে সূর্যদেবের পুজো করলে নাকি তোর মরা দাদাকে আবার জীবিত ফিরে পাওয়া যাবে, তাই আমি অনুমতি দিয়েছি সূর্য পূজা। বাবা হ্যাঁ, বউ একটু চোখের জল ফেললো কিনা অমনি গলে গেলে। ওমা তুমি জানো না ওদের চোখের জলটা জোগা নাই থাকে, দরকার বুঝে টুক করে ফেলে দেয়। বৈষ্ণব মহাজন বলল কুটিলা, তুমি কুটনি হলেও কথাটা মিথ্যা বলো না। যারা কৃষ্ণ ভক্ত, যারা আমার গৌর ভক্ত, তাদের চোখের জল জোগানোই থাকে। হা কৃষ্ণ গোবিন্দ বললেই চোখের জল আপনি ঝরে। নিতাই হরি 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 বল, হরি বল। এই যে গো বলি মাকে তো ভালোই পটিয়েছে, হ্যাঁ অসতী কুলো কলঙ্কিনী কুল্লাটা বউ দাদার কুলে কালি দিয়েছে, এবার আমাদের কুলে দিতে চাও, ভয় করে না? রাধারানী বলল ননদী, শুনেছি কথা কহিলে নাকি কহিতে হয়, আমি তো সতী নই, তোমরা মায়ে জিয়ে তো সতী। যেদিন শতছিদ্র কুম্ভে করে বৌদ্ধরাজ জল আনতে বলেছিল, সেদিন তো তোমরা মায়ে জিয়েই গিয়েছি। জটিলা বলছে ছি 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 ছি, সেদিন তো আমরা পারিনি, আমার ঘরের বউ ছিল জন্য আমাদের সতীপনা বজায় আছে। এই কুটিলা কোথায় কোন কথা বলতে হয় জানে না। ও বৌমা, এই হতচ্ছাড়ি মেয়ের কথা শুনতে হবে না, আমি অনুমতি দিলাম, তোমরা যাও। কুটিলা বলছে মা তুমি তো জানলে না। হ্যাঁ আমি জানি, ওই ভানু পূজা নয়, ওরা কানুর পূজাই করতে যাচ্ছে, আমি যাবই। বলি ও বৌদি, বৌদি বলো। আরে আমি তোমাদের সঙ্গে যাবো গো, আমি নিয়ে যাবেন। ওমা দেখবেন যারা একটু ছোট উঠে বেশি হয় তাদের মিল হতে কিন্তু সময় লাগে না। ও বৌদি আমি যাবো গো, নিয়ে যাবেন আমার। ও ননদি তুমি যাবি? বাবা তাহলে তো আমাদের একজন বেরিয়ে গেল, তাহলে চলো এবার কুটিলা পূজার থালা সাজায় তাড়াতাড়ি করে সবাই মিলে বনের পথ দিয়ে চলেছে। চলো এবার সবাই মিলে আমরা সূর্য পূজা করতে যাই, কেমন? সবাই মিলে বনের পথ দিয়ে সূর্য পূজা করে বলে এবার নাচতে নাচতে চলেছে। কিভাবে? আজু চলু রে রাধা বিনোদিনী, আজু চলো রে রাধা বিনোদিনী, আজু চলো রে রাধা আজু চলো রে রাধা বিনোদিনী,
ধরবে না গো। হ্যাঁ? বাইরে থেকে একটু নাচলেই ভালো হয় কেমন